হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সমাচার দর্পণ যে পত্রিকা রয়েছে সেই পত্রিকা সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছে। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি রাখা আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্স যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাচার দর্পণ যে পত্রিকা রয়েছে এই পত্রিকা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, কি বলছে দেখো, 1818 সালের 23শে মে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত সমাচার দর্পণ ছিল বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। তো কি বলেছে, প্রথম যদি সাপ্তাহিক সংবাদপত্র যদি আমরা বলি, বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সেটা কিন্তু ছিল এই সমাচার দর্পণ পত্র, যেটা আমরা দেখলাম শ্রীরামপুর মিশন যে রয়েছে শ্রীরামপুর মিশন থেকে কিন্তু প্রকাশিত হলো 1818 সালে 23শে মে, যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। ঠিক আছে, আর এই সমাচার দর্পণ যে পত্রিকা রয়েছে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান। কি বলছে, বাঙালি পণ্ডিতদের সহায়তায় প্রকাশিত এই পত্রিকাটি দেশীয় সংবাদ, তার সঙ্গে সরকারি নিয়োগ ও আন্তর্জাতিক খবরাখবর পরিবেশন করত। ঠিক আছে, তো এই যে এই সংবাদপত্র যে রয়েছে এর মধ্যে কি কি বিষয় নিয়ে আর কি কি খবর এর মধ্যে পরিচালনা করা হতো, খুব সুন্দরভাবে বললো। দেশীয় বিষয় রয়েছে, তারপর সরকারি নিয়োগ, ঠিক আছে, তারপরে আন্তর্জাতিক যে খবরাখবর এই সংবাদপত্রের মধ্যে কিন্তু পেশ করা হতো। তারপর কি বলছে যে এটি বাংলা গদ্যের বিকাশ এবং জন্মমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রেও কিন্তু এই সমাচার দর্পণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কি বলছে, সমাচার দর্পণ পত্রিকার যে প্রধান বৈশিষ্ট্যগুলো কিছু কিছু দেখে নিই আমরা। এর প্রকাশকাল ও স্থান কি রয়েছে, 1818 সালে 23শে মে এটা প্রকাশিত হয়। ঠিক আছে, তার সঙ্গে এটি প্রথম প্রকাশিত শ্রীরামপুর মিশন থেকে হয়েছিল, যেখানে সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। তবে এটি পরিচালনায় প্রধান ভূমিকা রাখতেন বাঙালি যে পণ্ডিতরা, যাদের মধ্যে দিয়ে জয়গোপাল ছিলেন। ঠিক আছে, তর্কালঙ্কার উল্লেখযোগ্য কিন্তু ছিলেন এই পত্রিকা সম্পাদনা করার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে ধরন, এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। শুরুতে আমি বললাম এটা একটা সাপ্তাহিক সংবাদপত্র ছিল যা প্রতি শনিবার প্রকাশিত হতো। ঠিক আছে, তার সঙ্গে এই যে সমাচার দর্পণ যে পত্রিকা রয়েছে এটা কিন্তু প্রত্যেক শনিবার প্রকাশিত করা হতো, প্রত্যেক শনিবার সপ্তাহে একদিন করে। ঠিক আছে, তারপর কি বলছে, বিষয়বস্তু, এই সমাচার দর্পণ পত্রিকা যে রয়েছে এই পত্রিকার বিষয়বস্তু কি আছে। ঠিক আছে, কি বলছে, বিষয়বস্তুতে বলছে বিষয়বস্তুর মধ্যে যে সরকারি আইন, তার সঙ্গে জজ কালেক্টর নিয়োগ, তার সঙ্গে ইউরোপ ও ভারতের নানা খবরাখবর, বাণিজ্য এবং সাহিত্য সংক্রান্ত আলোচনা কিন্তু এতে স্থান পেত। ঠিক আছে, তো বিভিন্ন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সেখানে সরকারি আইন যে রয়েছে, ঠিক আছে, তারপরে বিদেশের যে বাণিজ্য যে রয়েছে, বাণিজ্য, সাহিত্য, তারপরে ইউরোপ ও ভারতের নানা খবরাখবর কিন্তু এই সংবাদপত্রের মধ্যে পেশ করা হতো। আর এই যে সংবাদপত্র যে রয়েছে এর গুরুত্ব কি রয়েছে, চলো এই পয়েন্টটা একটু দেখে নিই। কি বলছে, এটি শুধু সংবাদ সরবরাহ করতো না, বরং জ্ঞানগড় প্রবন্ধ প্রকাশের মাধ্যমে জনশিক্ষা ও বাংলা গদ্যের বিকাশে অগ্রগণী ভূমিকা পালন করেছে। তার সঙ্গে বিভিন্ন জ্ঞান, ঠিক আছে, কি হচ্ছে ব্যবসা বাণিজ্য, ভারত, আন্তর্জাতিক বিভিন্ন খবরাখবর কিন্তু আমরা এই সংবাদপত্রের মাধ্যমে কিন্তু পেয়ে থাকতাম। ঠিক আছে, পেয়ে থাকতো সেই সমাজের যে মানুষরা ছিল তারা।
বলছে এটি 1841 সাল পর্যন্ত নিয়মিত প্রকাশিত হয়েছিল। এটি বাংলা সংবাদপত্রের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন, যা দেখব আমরা পরে। বহু দেশীয় পত্রিকা প্রকাশের পথ কিন্তু প্রশস্ত করেছিল, ঠিক আছে, এই সমাচার দর্পণ পত্রিকা। তো এই যে সমাচার দর্পণ পত্রিকা যে রয়েছে, খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে ছিল। এরপরে কিন্তু আরেকটা ক্লাস নিয়ে আমি আলোচনা করব এর বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে বিকাশে কতটা ভূমিকা রয়েছে সেই সম্পর্কে। আজকে ক্লাসের আলোচনা তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।